শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই খুব ভালো থাকুন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পরের দিন সকালে বীরভূমের দ্বিতীয় দিন শান্তিনিকেতনে আমরা বেরিয়েছি। আজকে দুটো মন্দিরেই যাব। সতীপীঠ, ওই ফুল্লরা সতীপীঠ, আর একটা আছে কঙ্কালীতলা সতীপীঠ। ওখানে যাব, দু জায়গায় যাওয়া হবে। আর পারিপার্শ্বিক যদি কিছু দেখার থাকে তো অবশ্যই দেখবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন, এখন বাজে প্রায় 7:30টার কাছাকাছি। আর তাড়াতাড়ি গেলে ওখানে ভোগ খাওয়ারও ব্যাপার আছে। চলুন, সবটা শেয়ার করবো। সকাল সকাল বেরিয়ে পড়েছি। ঠান্ডা তো আছেই। দেখুন কি পুরোনো পুরোনো গাছ, খিরিস গাছ। এই আম্বটা দেখুন, পাশাপাশি অনেক আছে। আগের দিন ওই রাতেও যে বেরিয়েছিলাম দেখেছি অনেক গাছ এরকম বেশ মোটা মোটা। এই যে রেল স্টেশন পড়লো, প্রান্তিক রেল স্টেশন। সোনাঝুরি গাছ বেশি আমি তো দেখছি, যেই বীরভূম পড়েছে তো আমরা যা এসছিলাম কালকে, শুধু খালি সোনাঝুরি গাছ যেন দেখছি পড়েছে। অনেক বড়, যেগুলো একটু ছোট হয় না তার থেকেও বড়। রাস্তায় যেতে যেতে দেখলাম এই যে এখানে গুড় জাল দেওয়া চলছে। সবে মনে হয় রস থেকে হয়তো গুড়টা করা শুরু করেছে। এখনো গুড়ের কালার একদম হালকাই আছে, জল জলে আছে। ওই যে সদ্য গুড় বিক্রি হয়ে যায়। আর পাটালি করা হয় নাকি? পাটালির জন্য মেন ভার, ওই যে সব কলসি সব। গাছগুলো কোথায় আছে? এই পাশাপাশি পাশাপাশি আছে। পাশাপাশি আছে। তুমি একা আছো না কে আছে? না, বাবা ছিল, বাবা ঘর গিয়েছে। আচ্ছা, আমি একাই আছি। এই যে খেজুর গাছে হাঁড়ি বাঁধা হয়েছে, রস পড়ছে হয়তো, আমি এদিক থেকে দেখতে পাচ্ছি না। এদিকে দেখি, হ্যাঁ এই টুকটুক করে রস পড়ছে কিন্তু। আর রাস্তার দুই ধারে তো প্রচুর আস্তে আস্তে দেখলাম যে এরকম গুড় মারা হচ্ছে। সব সারি সারি খেজুর গাছগুলো দাঁড়িয়ে আছে, আর ওগুলো হ্যাঁ গাছ ছেলা আছে, সবাই রস দিচ্ছে। বললাম না, ওই রাস্তার দুধারে আস্তে আস্তে প্রচুর দেখলাম। এখানেও একটা জায়গায় যে গুড় তৈরি হচ্ছে রস থেকে, আর সঙ্গে সঙ্গে খাঁটি গুড়, টাটকা গুড় একদম বিক্রি হয়ে যাচ্ছে। খেজুর গুড় পাটালি হয়েছে, পাটালিগুলো কি সুন্দর দেখো। পাটালি এখানে তৈরি করা হচ্ছে। পাটালি কত করে দাদা? হ্যাঁ, গুড় মারা হচ্ছে। এই যে সেন্টটা না, পুরো জিভে জল চলে আসে। আর মিষ্টি খেতে তো আমরা ভালোই বাসি। এখানেও হচ্ছে কি সুন্দর গুড়ের সেন্ট। ও বাবা, ছোট গাছে, একদম ছোট গাছে দেখুন রস দিয়েছি। একদম ছোট গাছ, কত হবে, 4-5-6 হাত হবে। রাস্তার পাশে যেতে যেতে দেখলাম একটা বেগুন ক্ষেত, বেগুন ধরে আছে দেখুন।
একদম বিশাল বিশাল সাদা সাদা বেগুন ধরে আছে, অনেকটা জায়গা। এই যে লাল বেগুনও আছে। গেট করা আছে। মা কঙ্কালী তোলা। হ্যাঁ, তারপরে আছে দেবী ফুল্লরা। আনতে পারে 5টা থেকে ওখানে কেটে মায়ের পোশাক করে। আমাদের এটাতে 5টা 5 রকম ফল দিয়ে, মানে যেটা সব থেকে ইয়ে পুজোতে বেশি ভালো দেয়, 5টা 5 রকম ফল দিয়ে। এইটা 150 টাকা, এটা 120 টাকা, এটা 100 টাকা। না উপরেগুলো সুন্দর করে ফল আছে। কঙ্কালী মায়ের পুজো দেওয়া হয়ে গেল। 51 পীঠের শেষতম পীঠ ওই কঙ্কালী মায়ের মন্দির। আর এটা হচ্ছে কুণ্ড, কঙ্কালী মার কুণ্ড বলে এটাকে। আর সবাই বলে নাকি মায়ের কাকাল গড়েছিলেন এখানে, তাই এই মায়ের মন্দির এই নামেই পরিচিত। জয় মা কঙ্কালীতলা সবাই বলছে। পুজোটা ঠিকঠাক দেয়া হলো। আর এখানে নাকি কখনো বলে এখানে নাকি জল শুকনো হয় না। আর চৈত্র মাসের সংক্রান্তিতে এখানে বাৎসরিক যে পুজোটা হয় সেটা হয়। এখানে মূর্তি পুজো হয় না, মায়ের একটা ফটো আছে, সেখানেই পুজো হয়। বেশ বড় করে ফটোটা আছে, দেখলাম মা কালীর ফটো। এইখানে সব দেয়া আছে দেখো। মন্দিরের চারিদিকে এই ছবি দিয়ে মায়ের যে অংশগুলো কোথায় কোথায় পড়েছিল সেইগুলো দেয়া আছে, সতীপীঠগুলো দেয়া আছে, কোথায় পড়েছিল, কোন জায়গায় কোন অংশটা পড়েছিল। 51টা ওদিকে সামনে আছে আরো। এত পরিশ্রম। রাধাকৃষ্ণ তো আমাদের বাড়িতে মানে প্রচুর আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আস্তে আস্তে। এই জায়গায় এসে মানে এটাই ওটাই ভালো। এই যে এখানে নদী দেখুন, জল নেই কিন্তু তার সৌন্দর্যটা অন্যরকম। আমাদের যে দাদা সব কিছু বলে দিয়েছিল, উনি বলেছিলেন যে সেপ্টেম্বর অক্টোবর মাসে আসলে তবে এই নদীতে জল থাকে। এখন অনেকটাই কমে গেছে, কিন্তু দেখুন এই যে আছে নদীটা যেমন হয়। আর এই নদীর নাম কোপাই নদী। এই নদী দেখেই নাকি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বাঁক আছে, প্রচুর বাঁক আছে, মানে এই অবধি দেখতে পাচ্ছি তো ওই বাঁক হয়ে এই বেঁকে বেঁকে যাচ্ছে। কোপাই নদীর ঘাট দেখলাম, কোপাই নদী দেখলাম। ওখানে ওই যে বেদিটা আছে ওখানে নাকি আরতি হয়, একজন ভাইয়ের কাছ থেকে জানলাম। আর পাশেই শ্মশান ছিল। আমাদের সুন্দরবনে তো ওগুলো সব নোনা জলের নদী, আর এগুলো সব মিষ্টি জলের নদী। ওখানে মায়ের ভোগ রান্না হচ্ছে, আর পাশেই রুম আছে, খোলামেলা রুম, ওখানে খাওয়া দাওয়া হয়। মায়ের ভোগ প্রসাদ বিতরণ হয়। এই যে এই জায়গাটায় যে ভোগ মন্দির লেখা আছে ওখানে হচ্ছে গো। প্রচুর দোকানপাট বসেছে। মুন তো একটা সুন্দর পুতুল কিনলো, মাটির পুতুল। আর মাটির না কাঠের মনে হচ্ছে বললো, কাঠের, হ্যাঁ কাঠের পুতুল। আর এখানে এই যে অশ্বত্থ গাছে সবাই মানত করে ঢিল বেঁধে। এখানে সব জিনিসগুলো একটু অন্যরকম, দেখলে সাহিত্যিক সাহিত্যিক মনে হয়। বিভিন্ন রকমের এই যে একতারা আছে, প্রচুর জিনিস আছে, কাঠের জিনিস, মাটির জিনিস, কাপড়ের জিনিস। এগুলো একটু অন্য রকমের কারুকার্য করা, অন্য রকমের ডিজাইন। আর ওখানে দূরে ওই যে নাচ হচ্ছে, এগুলো
এগুলো কি গাছ? এখানে প্রচুর আছে অর্জুন গাছ। হ্যাঁ, অর্জুন গাছ আছে প্রচুর। এখানে হচ্ছে আদিবাসী নাচ গান, যে মাদল বাজছে আর ঢাক বাজছে। একই রকমের ড্রেস, উপরে একটা ঘটের ওপরে ফুলের ওই ফুলদানি মতো ওগুলো নিয়ে নাচছে। এখানে একটা দল, আবার ওখানে একটা দল। হর হর মহাদেব। এখানে বড় পার্কিং এর জায়গা আছে, গাড়ি বাইক যা কিছু রাখা যাবে। বিশাল বড়, এই যে এত বড় জায়গা। ওই যে দূরে শিব মন্দির, আমরা প্রণাম করে এসেছি। এখানে অশ্বত্থ গাছ, তেঁতুল গাছ, এইসব গাছ বড় বড় গাছ হয়ে আছে। আমরা আরও একটি সতীপীঠে যাচ্ছি, ফুল্লরা সতীপীঠ। যেতে যেতে দেখলাম, এই যে দেখুন গোটা মাঠে, পুরো মাঠটা বড় মাঠ, আর সব জায়গায় এরকম স্তূপ স্তূপ করা খড়ের আঁটি বাঁধা হয়ে আছে। এগুলো কিন্তু ধান আছে, শুধু খড় নয়। এই যে আর এই ওই মনে ট্রাক্টর দিয়ে মনে ধান বওয়া হবে। হ্যাঁ, ট্রাক্টর দিয়ে তো বল। হ্যাঁ, ওই যে নামছে। হ্যাঁ, ট্রাক্টর দিয়ে বল। ট্রাক্টর দিয়েই বওয়া হবে। পুরো মাঠটা দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রচুর প্রচুর পুরো মাঠে দেখা যাচ্ছে, সব গাড়ি করা আছে আর সব ট্রাক্টর এসে নিয়ে যাচ্ছে। পুরো মাঠে ট্রেন যায়। নদী আছে গো? ট্রেন, হ্যাঁ একটা কি নদী, যে ছোট মতো সরু নদী তো দেখা যাচ্ছে। নদী কি খাল জানি না। না, নদী মনে হয়। চলে গেছে। সব নদী, বড় নদী হয়ে যাবে, বুঝতে পেরেছি। ওই তো দেখা যাচ্ছে গুনুটিয়া, আহমেদপুর আর সিউড়ি। আহমেদে ওই স্টেশন আছে, আহমেদ স্টেশন, আহমেদ স্টেশন আছে। ওখানে নেমে ওই এইসব জায়গাগুলো ঘোরা যায়। গেট করা আছে, দেবী ফুল্লরা। তারপর কি আছে, তোরণ না তোরণ? হ্যাঁ, তোরণ গেট আর কি। দেবী ফুল্লরা তোরণ, একটা গেট মতো করেছে।
এখানেও সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, এই যে 51 পীঠের মধ্যে অন্যতম একটি পীঠ, লেখাই আছে 51 সতীপীঠের অন্যতম এই দেবী ফুল্লরা মাতা নামে পূজিতা। সতীর ওষ্ঠ এখানে পড়েছিল। আমরা তো ওখান থেকে পুজো দিয়ে এসে এখানে এসেছি। ওখানেও একটা সতীপীঠ, মা কঙ্কালী মাতার মন্দির থেকে এলাম। দেবী ফুল্লরা। খুব সুন্দর মন্দির, দেখতে তো খুবই ভালো লাগছে। এই সামনে একটা পুকুর আছে, পুকুরের ঘাট টাটও সব রকম আছে। এই পুকুর থেকে নাকি 108টা পদ্মফুল নিয়ে গেছিলেন হনুমান। অকাল বোধন পুজো যে রামচন্দ্র করেছিলেন, মায়ের মহামায়া, দেবী মহামায়া এখান থেকেই নাকি নিয়ে গেছিলেন, এরকম একটা পৌরাণিক কথা আছে, শুনেছি। জল নিয়ে নাও, মাথায় হাত ধুয়ে নাও। আমরা তো ওখান থেকে পুজো দিয়ে এসেছি। ফুল্লরা মাতার মন্দিরে আমরা অনেক সময় বসবো। এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, এখানে ভোগও খাবো আমরা। আমি, মনে বাবা, মন, সবাই। পায়রা দেখো মনে, মন সোয়েটারটা খুলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। প্রত্যেক মন্দিরে শিব ঠাকুরের মন্দির মূর্তি থাকবেই, সেরকম এখানেও আছে। পুরোনো দিনের মন্দির আর পুরোনো কারুকার্য করা। ঘোড়ার ওপরে মানুষ তলোয়ার নিয়ে বসে আছে, তারপর হাতির ওপরে বসে আছে, বাঁশি বাজাচ্ছে, অনেক কিছু আছে। বীরভূমের নাগপুরে ফুল্লরা মায়ের মন্দির, 51 পীঠের মধ্যে আরেকটা মন্দির ফুল্লরা মায়ের মন্দির। এখানে এসেছি অনেকক্ষণ থেকে, আর ওই ভোগ গ্রহণ করব, তার জন্য ওয়েট করছি। এখন ভোগ দেবে বললো 1টার দিকে, আমাদের কুপন তোলা আছে। এই বাড়িটা পাশের বাড়ি, কে বসে আছে দেখো, হনুমান। এটা ভোগ খাওয়ার ঘর, প্রায় 1টার কাছাকাছি, এই জন্য সবাইকে বললো চলে আসবে। সবাইও চলে এসছে, দেখুন মাটিতে বসে ভোগ খাওয়া। তারপর অনেকে আসছে। আমরা যখন আসি ঘরটা একটু এলেও খালি খালি ছিল, আর এখন পুরো ভরা ভরা। যে মন বসেছে, মনের বাবা, এই যে ওই মন্দিরেও ভোগ খাওয়ার সিস্টেম ছিল, বলছিল তো। ভালো জায়গা, তো সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। মাটিতে বসে ভোগ খাওয়া। এখানে বলছিল নাকি চেয়ার টেবিল আছে, ওই দাদা বলছিল যে দাদা সব কিছু ঠিকঠাক করে দিয়েছে। ওই দাদা বলছিল যে 5 টাকা বেশি দিলে চেয়ার টেবিলে। তো আমরা তো মাটিতে বসেই খাই আরামসে, আর ভোগ খাওয়া তো মাটিতে বসে খেলে তার অন্যরকম একটা আমেজ থাকে।
আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে। ভোগ সত্যি খুব সুন্দর ছিল। প্রথমে তো ভাত দিল অন্ন বলে, তারপরে ডাল, একটা সবজি, শিম টিম দিয়ে একটা সবজি, পরে বাঁধাকপির তরকারি একটা, তারপরে পায়েস। ও তার আগে ছিল মাছ দিয়েছিল, মাছ ওই অম্বল টাইপের করেছে, টক টাইপের করেছে, টক টক। তারপরে পায়েস খেয়ে দিয়ে আমরা যাচ্ছি এখন ঠাকুর বাড়ি। এখানে কোথায় কাছাকাছি ঠাকুর বাড়ি আছে, ঠাকুর বাড়িতে যাচ্ছি। আমরা ফিরছিলাম, ঠাকুর বাড়ি তো দেখা হলো না, গেট বন্ধ দেখলাম। আর পাশেই ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত সংগ্রহশালা। ওই যে লেখা আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, একটা স্ট্যাচু আছে। আর ওখানে লেখা আছে এই বাড়িটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পিতৃপুরুষের কাছারি বাড়ি। আচ্ছা, এখানে টিকিট কাটার এইসব ব্যবস্থা আছে, এই যে লেখা আছে। আমরা ফিরেই যাচ্ছিলাম, তো একজন কাকু আসলেন, গেট খুললেন, দেখা যাবে বলছে, যাব আমরা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলিবাগের উপকথা পড়েছি, তো যাই একটু দেখে আসি। উনি বললেন যে সমস্ত রকমের যা যা লিখেছিলেন, বই, উপন্যাস, ওনার কলম, পোশাক পরিচ্ছদ সবই আছে। আসো, বাইকটা এদিকে রাখো। উনি বিরাট মাপের সাহিত্যিক ছিলেন, তো জিনিসগুলো দেখলাম ভেতরে আছে ব্যবহৃত বিভিন্ন জিনিস, বই, ওনার পেন, তারপরে চশমা থেকে শুরু করে যা যা আসবাবপত্র ব্যবহার করতেন, বুক সেল, তারপর ওনার মানে মারা যাওয়ার পরে অনেক রকমের ছবিও দেখলাম, বেশ ভালো লাগলো। মনে হচ্ছে আরও কিছু থাকি, একটু ভালো করে দেখি। মেয়ে একটু ইয়ে হয়ে পড়েছে, সারাদিন ঘুরছে তো। সারাদিন ঘুরছে, এই জন্য চলে গেলাম। এই যে টিকিট কেটে 10 টাকা টিকিট, দুজনে 20 টাকা নিল। না ভালো, ভালো লাগলো। না ভালো লাগছে বেশ। মন তো বাইকে উঠেই ঘুমোচ্ছিল, তারপরে একটা হ্যাঁ ও একটু ঘুম পেয়েছিল বলে তখন একটু হচ্ছিল। এখন বাবা মেয়ে মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কোকো কোলা। আমরা ঘুরে এসে রেস্ট নিয়েছিলাম 10-15 মিনিট, তারপরে যাচ্ছি সোনাঝুরি হাটে, ওতেই যাচ্ছি। চলে এসেছি, ঠিক আছে, কিন্তু এই যে তোরা একটা শুটিং স্পট, তাহলে ওই রোডে আমরা টাকার কিছু নেই। আচ্ছা, যা আছে সেই জন্য সেটাই বলছি যে আমরা যা ঘুরেছি, এবার আপনি ঘোরাবেন। আজ ঘোরানো হলো, কালকের আবার কিছু জায়গা থাকলে বলবেন, যাব। ঠিক আছে? আমার সঙ্গে যখন 12 বছর বয়সে আচ্ছা আচ্ছা আমার কুটি হয়ে কুপাই নদী গেছে। হ্যাঁ হ্যাঁ, কুপাই নদী থেকে ছোট জাহাজ এখানে স্থাপিত করেছে। আচ্ছা আচ্ছা, 3টি নুড়ি পাথর দিয়ে স্থাপিত করেছে, বলে বরগাছটির নাম দেওয়া হয় 3 পাড়ি ঘর। আচ্ছা, 3টে নদীর পাথর থেকে ওই যে 3টে স্টেপ আছে দেখবেন। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন ওই গাছের গোড়াতে যখন বসেছিলেন, তখন কুমোরা মাটির জিনিসপত্র গরুর গাড়ি করে দিকে নিয়ে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, ওই তো কল্পনা করে এখানে 4 লাইন হাট কবিতা লিখেছেন। আচ্ছা, কুমোর পাড়ার গরুর গাড়ি বুঝাই করা কলসে হাড়ি গাড়ি চালায় বংশী মদন সন্ধ্যে চাই ভাগ্নে মদন। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাট। আর এই রাস্তাটায় কত গাড়ি ঘোড়া চলছে দেখুন। আসলে ওই হাটে যাওয়ার জন্য এখানে যারাই আসে শান্তিনিকেতনে সবাই যায় মোটামুটি, এই জন্য কে লাগিয়ে রাখি গো? এটা পার্কিং আছে সামনে। আচ্ছা, 4 টাকা দাঁড়াইতে যায় না। সব থেকে কত এখানে যত সিনেমা সিরিয়ালের শুটিং হয়, সিরিয়ালে
বেলা শেষে বেলা শুরুতে আচ্ছা, সিনেমাটা আচ্ছা। এখানে শুটিং, বৃষ্টি কুটুম বাহামুনি এখানে শুটিং, সে বুঝতে পেরেছি, কিন্তু এখানে শুটিং। কিন্তু বলছেন নাকি যে কোনো মানে ওই যে এই জঙ্গলে ঘরটা তৈরি করা হয় সেগুলো কোনো যাওয়া যায় না? না সোনাঝুরি হাটে যাচ্ছি, গেস্ট হাউসে হয়েছিল, সন্ধ্যেবেলায় বন্ধ হয়ে যায়, কত হয়েছিল? তো আমরা গেস্ট হাউসে সন্ধ্যে হতে যাই, তার মধ্যে গিয়ে দেখে আসি। না ওই দুর্গেশ গড়ে গুপ্তধন যে ইয়েটা হয়েছিল, ওই যে রাজবাড়ি বাড়ি যে গুপ্তধনে। দুর্গেশ গড়ের গুপ্তধন বলে যে ও ওইটা হ্যাঁ। ওইটা আমরা রায়পুর রাজবাড়িতে হয়েছিল। যে রাজা 1 টাকার বিনিময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবাকে যে জায়গা দিয়েছিলেন, 1 টাকার বিনিময়ে যেটা দিয়েছিলেন আচ্ছা আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবাকে আচ্ছা শান্তিনিকেতনে, সেইটা হচ্ছে রায়পুর রাজবাড়ি। ও আচ্ছা আর সুন্দরের এটা হচ্ছে জমিদার বাড়ি। আচ্ছা আচ্ছা কত দেখো মেলা, দেখো এখানেই তো মেলা। ভাই সন্ধ্যে হয়ে গেছে, কেনাকাটা চলছে। আমরা রুমে আসার পরে কফি আর এটা কি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো খানিকটা হয়তো হবে, সেই টাইপের কিছু একটা আনা হয়েছে, খাচ্ছি সবাই মিলে। পৌষ মেলার মাঠ, এই মাঠটায় পৌষ মেলা বসে, আর এই মেলাটা 7ই পৌষ থেকে শুরু হবে। বিরাট মাঠ, আর রাতের বেলা যতটুকু দেখা যাচ্ছে বীরভূমের শান্তিনিকেতনে যে পৌষ মেলাটা বসে, ওই যে দাদার কথা এত সময় বলছিলাম যে ওনার জন্য অনেক কিছু দেখা বা জানাশোনা যাচ্ছে, চেনা যাচ্ছে। ওনার বাড়ি এখানে, এই জন্য উনি আরও ভালো জানেন কোথায় কি আছে না আছে। তো আমরা এক্ষুনি কয়েকটা জায়গা টুকটাক দেখালো, যেহেতু রাত হয়ে গেছে ওরকমভাবে দেখানো সম্ভব না, আর দেখাও ঠিক যাবে না। তো দেখাশোনার পরে একটা রেস্টুরেন্ট প্লাস গেস্ট হাউস মতো হবে, নিয়ে এসছে, সে বসেছি। ক্যান্ডেল চলে এলো মনু, এই যে জায়গাটা খুব সুন্দর, পুরো সুন্দর গাছগাছালিতে ভর্তি, বিভিন্ন রকম পাতাবাহার ফুল এইসব দিয়ে ঘেরা, দারুণ লাগছে। মেনু কার্ড দিয়ে গেল, মেনু কার্ডের উপরে দেখো যেন সেই সহজ পাঠের মতো এ করা। রাতের ডিনার অনেক কিছু আছে, একদম নতুন ধরনের খাবার, যেগুলো হয়তো ফার্স্ট টাইম খাবো। এটা মশলা কুলচা, এটা কাশ্মীরি নান, এখানে আছে ভেজ জাল ফ্রেজি, আর এটা মাংসের কোপ্তা, আর ছিল এই বাটার নান ছিল, মুন খেয়ে নিয়েছে দুটো জিনিস দিয়ে, এটাও ট্রাই করেনি এই দুটো। আর এগুলো গরম গরম খেলে তো ভালোই লাগবে, তো গরমই আছে তার জন্য শুরু করে দিচ্ছি। রুমে ঢুকে গেলে দারুণ গরম, এই জন্য সোয়েটারটা খুলে দিয়েছি। খাওয়া দাওয়াগুলো খুবই ভালো, আর এখন কোপ্তা শুরু করিনি। এই ভেজটা দারুণ, এটা দারুণ লাগছে খেতে। আর আমরা সোনাঝুরি হাটে গিয়েছিলাম, তো এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, আর যেতে যেতে বেশ সন্ধে নেমে গেছিলো ঝাঁঝা করে একদম। তার মধ্যেও কিছু কেনাকাটা করেছি, শাড়ি কিনেছি অনেকগুলো, দেখাবো বাড়ি গেলে, মাকেও দেখাবো, আপনাদের সবাইকেও দেখাবো। বীরভূমে প্রচুর জায়গা আছে, বিশেষ করে শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন জায়গা আছে, ওগুলো দেখা। তারপরে তা বাদেও এই সোনাঝুরি হাট, মন্দিরগুলো যে আছে
তো এই 2-3 দিনে দেখে শেষ করা সম্ভব নয়, অনেক কিছু দেখার আছে। আর আমরা তো ফিরবো 2-3 দিন পরেই ফিরবো, তো এই জন্য সবটা কভার করতে পারছি না। যতটুকু দেখছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই করব। তো দেখতে থাকুন সবগুলো। শুভরাত্রি সবাইকে, আজকের আসছি। আর খাওয়া দাওয়ার কি বলবো, একদম নতুন ধরনের খাওয়া দাওয়া, ভালোই লাগছে। ঘুরে টুরে এই খানিকটা আগে ঘরে ঢুকেছি, তারপর খাবারগুলো গরম থাকবে বলে খেয়ে নিচ্ছি। তাহলে আজকের আসছি, সবাইকে শুভরাত্রি, টাটা।